গুন্ডাগিরি যেন থামার লক্ষণই নেই। কুলপিতে তৃণমূল নেতার গুন্ডাগিরি। পঞ্চায়েতের বিজ্ঞপ্তি ভুল লেখার অভিযোগে পঞ্চায়েত সচিবকে করা হলো বেধড়ক মারধর, আর কাঠগড়ায় তৃণমূলের উপপ্রধান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। দেখুন। দেখুন তৃণমূল নেতার দাদাগিরি। পঞ্চায়েতের বিজ্ঞপ্তি ভুল লিখেছিলেন সচিব। এই অভিযোগ তুলে পঞ্চায়েত সচিব ভিক্টর মিশ্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল চণ্ডীপুর অঞ্চলের উপপ্রধান সাবির মোল্লার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ঘটনার সিসি ফুটেজ। লিখিতভাবে আমাদের কাছে জানিয়েছেন যে একটা সমস্যা হয়েছিল ওখানে পঞ্চায়েতের কোনো একটা মিটিংয়ে রেজলিউশন লেখা নিয়ে, সেই ঘটে তারপরে এই ঘটনাটা হয়। কিন্তু পরবর্তীকালে প্রধান এবং অন্যান্যদের উপস্থিতিতে ওই উপপ্রধান যার নামে অভিযোগটা হয়েছে তিনি ওর কাছে ক্ষমা চান এবং ব্যাপারটা ওখানে একটা মীমাংসার মতন হয়। 20 জুলাই ঘটনা প্রকাশ্যে আসতেই উঠছে নিন্দার ঝড়। পশ্চিমবঙ্গে আইনের কোনো শাসন নেই। এখন সরকারি কর্মচারী তারা পঞ্চায়েত প্রধান এবং সদস্যদের দ্বারা অ্যাটাক হচ্ছে, তাদের উপর হামলা চালানো হচ্ছে। আমরা এর নিন্দা করি, এই ঘটনার নিন্দা করি আমরা। যদিও ছোট্ট ঘটনা বলে সাফাই দিয়েছেন তৃণমূলের কুলপি ব্লক সভাপতি। আমাদের উপপ্রধানকে বলেছি আগামী 15 দিন পঞ্চায়েতে কোনোভাবে তুমি যাবে না, দল যতক্ষণ না বলবে। এরপরে যদি কেউ বা কারা এইটা নিয়ে বেশি মাতামাতি করে, এমন একটা ছোট্ট ঘটনাটা খুব বেশি বড় ঘটনা নয়। রাজ্যে দিকে দিকে তৃণমূল নেতাদের গুন্ডাগিরি, দাদাগিরি। জয়ন্ত সিং, জেসিবি, জামাল উদ্দিন, তালিকাটা ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। নিজেদের কি আইনের ঊর্ধ্বে মনে করেন শাসক নেতারা? বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কুলপিতে তৃণমূল নেতার গুন্ডাগিরির ছবিটা তো আপনাদের দেখালাম, আর অন্যদিকে বিধানসভা চত্বরে হেনস্থার শিকার খোদ বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর দিকে তেড়ে আসা, ধাক্কা দেওয়া ও কটূক্তি সহ একাধিক অভিযোগ পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। হেনস্থার ভিডিও প্রকাশ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রাজ্যে নারী নির্যাতন ইস্যুতে বুধবার সকাল থেকে উত্তপ্ত ছিল বিধানসভার অধিবেশন। বিরোধীদের লাগাতার বিক্ষোভ, স্লোগান পাল্টা স্লোগান, এরপরেই ওয়াকআউট। বিক্ষোভ দেখাতে দেখাতে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়কেরা। সেই সময় বিধানসভার অলিন্দে শুভেন্দু অধিকারীকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জির বিরুদ্ধে। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। পাল্টা নির্লজ্জ সাফাই তৃণমূল বিধায়কের গলায়। অনেক লোক ছিল, ছবি আছে নাকি? তুমি মেরেছি আছে নাকি? আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি আমার ওখানে গিয়ে থানার মাঠে মিটিং করেছেন, 500 মিটারের মধ্যে আমার বাড়ির সামনে চোং দিয়ে বলছে অসাধু উপায়ে আমি নাকি 2টো ফ্ল্যাট কিনেছি কলকাতায়। তো ফ্ল্যাট দেখাতে হবে আমাকে, ফ্ল্যাটের চাবি। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে প্রাইমারিতে। আমার মেয়ে 1st ডিভিশন, উচ্চ মাধ্যমিকে হাই 1st ডিভিশন, বিএড করা আছে, ডিএড করা আছে। তার নামে যেরকম মিথ্যে কথা বলে, তাহলে তো আমার মান সম্মান দিয়ে। ঘটনায় বিধানসভার স্পিকারকেও চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধানসভার ভিতরে বিরোধী বিধায়কদের নিরাপত্তা নিয়েও ওই চিঠিতে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। বিট্টু রায় চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। স্ত্রীকে সুপারে কিলার দিয়ে খুনের চেষ্টার অভিযোগ। অপরাধটা কি স্ত্রীর? স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে তিনি বাধা দিয়েছিলেন, আর সেই রাগেই স্ত্রীকে সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে স্বামী সহ সুপারি কিলারকে, আর উদ্ধার করা হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র। বারুইপুরের বেলেগাছির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে।
স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর সেই সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযোগ সুপারি কিলার দিয়ে খুনের চেষ্টা করে স্বামী। ঘটনায় উত্তেজনা বারুইপুরের বেলেগাছিতে। 2.5 বছর আগে সন্তোষপুরের বাসিন্দা আসমান বেবির সঙ্গে বিয়ে হয় জীবনতলার বাসিন্দা নূর হোসেন ফকিরের। তারপর থেকেই নূরের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে শুরু হয় সংসারে অশান্তি। বাপের বাড়িতে থাকতে শুরু করেন আসমান বিবি। অশান্তি মেটাতে বারুইপুরের বেলেগাছির নবপল্লীতে আসমান বিবির দাদুর বাড়িতে ডাকা হয় সালিশি। অভিযোগ, সেই সালিশিতেই খুনের পরিকল্পনা করেছিল নূর। পুলিশ সেখানে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং উদ্ধার করে আগ্নেয়াস্ত্র। তারপরে দেখুন ছেলে যখন ঢুকছে ধারাধার কতগুলো ছেলে নিয়ে আসলো। ওর বাবাকে বললাম এতগুলো ছেলে কি করতে আসছে, তোমরা বিচার করতে আসছো, ছেলেগুলো কি করতে আসছে। ওর বাবাকে প্রশ্ন করলাম, বলছে না আমরা তো জানি না, মানে মেয়েকে মারতে এসছে কি না নিজের ছেলেকে মারতে এসছে কি আমাদের ঘরের লোককে ক্ষতি করতে এসছে, জানতে পারছি না। বিচার হবে। কাদের মধ্যে কাদের বিচার? ওই আমার নাতনির শ্বশুর বাড়ি আমার মেয়ে বলছে যে 2.5 বছর দিয়ে ওদেরকে ভাত কাপড় দেয় না, একটা বাচ্চা হয়ে গেছে ভাত কাপড় দেয় না। এদেরকে জিজ্ঞেস করছে মালটা কোথায় রেখেছে, পর মালটা বন্ধু কোথায় রেখেছে, পর মেশিনটা কোথায় রেখেছে। ওরা বলছে স্যার আমরা রাখিনি, আমরা আনিনি। ফির মিথ্যা কথা 2-1টা মানুষটা বলছে, তখন বলছে ওর ভিতরে রেখেছে। হ্যাঁ। পুলিশের আগাম হস্তক্ষেপে বেশ কয়েকটি প্রাণ বেঁচে গিয়েছে বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পুলিশ প্রশাসন অনেক ভালো কাজ করেছে, আগে থেকে স্টেপ নিয়েছে বলে আজকে আমরা অনেক শান্তিতে বাস করছি এই অঞ্চলে। দুটো প্রাণ অবশ্যই চলে যেত, দুটো আরও বেশি যেতে পারতো। আমি শুনেছি আরও সাথে ছিল কিছু লোক, তাদের কাছেও মেশিন থাকলেও থাকতে পারে। পরে শুনেছি যে ওদের সাথে আরও 2জন ছিল, তারা বলেছে ওদের সুপারি কিলার, এমনকি 10,000-20,000 টাকার মতো ওরা মার্ডার করে। রাজ্যের কোথাও বোমাবাজি তো কোথাও গুলিগালাজ, কোথাও আবার স্ত্রীকে খুন করতে সুপারি কিলার নিয়োগ। কোথায় রাজ্যের আইন শৃঙ্খলা? কাদের প্রশ্রয়ে বোমাগুলি সহজলভ্য হয়ে উঠছে এই বাংলায়? বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। কর্মবিরতি উঠল আলু ব্যবসায়ীদের। কৃষি বিপণন মন্ত্রী বেচরাম মান্নার সঙ্গে বৈঠকের পর উঠল কর্মবিরতি। হরিপালে আলু ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক, আর বৈঠকের পরই কর্মবিরতি প্রত্যাহার ঘোষণা। আলু ব্যবসায়ী সমিতিকে আমরা পরামর্শ দিয়েছি যে কোনো অসুবিধে হলে আমাদের দরজা সবসময় খোলা, আলোচনার রাস্তা সবসময় খোলা। অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আলোচনা করার সুযোগ দেবেন। সেটা এই সিচুয়েশানে তাদের পদ্ধতিগত ত্রুটি ছিল, সেটা তারা স্বীকার করেছে। তারা সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উইথড্র করে নিল, তার সাথে সাথে যে সেই আলোচনা থেকে রাজ্যের বৃহত্তর মানুষের স্বার্থে আমরা যেটা কর্মবিরতি করেছিলাম সেই কর্মবিরতিটা তুলে নিলাম। পুরা মেদিনীপুর